আসসালামু আলাইকুম সকলকে আরবি ভাষা শেখার ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য বিভিন্ন খাদ্যদ্রব্য সম্পর্কে আরবি ভাষা নিয়ে হাজির হয়েছি। আশা করি শেষ পর্যন্ত সাথী থাকবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বিভিন্ন ধরনের বাদাম আছে, তো এক ধরনের বাদামের আরবি হচ্ছে লাউস বা আল্লাউজু। লাউস বা আল্লাউজু। মালফুফ আরবি শব্দের অর্থ হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপি আরবি হচ্ছে মালফুফ। অনেক ধরনের সস আছে, টমেটো সস বা অন্যান্য সস আছে। তো সস আরবি হচ্ছে সালসা। জুবন, জুবন বা জীবন আরবি হচ্ছে চিজ বা পনির। তামাতিম আরবি শব্দ এর অর্থ হচ্ছে টমেটো। টমেটোকে আরবিতে বলে তামাতিম। রুম্মান আরবি শব্দ এর অর্থ হচ্ছে ডালিম। ডালিমকে আরবিতে বলা হয়ে থাকে রুম্মান। তিন আরবি শব্দ এর অর্থ হচ্ছে ডুমুর বা ডুমুর ফল। ডুমুরকে বা ডুমুর ফলকে আরবিতে বলে তিন। তো আরব দেশের তিন একটি সুস্বাদু খাবার। তো তিনের বাংলা হচ্ছে ডুমুর। আরুস বা রুস আরবি শব্দ এর অর্থ হচ্ছে চাউল, ভাত বা রাইস। চাউল বা ভাতকে আরবিতে বলে রুস। শাই আরবি শব্দ এর অর্থ হচ্ছে চা। চা বা টি কে আরবিতে বলে শাই। জির বা জিরুন এর অর্থ হচ্ছে চুন। মিষ্টান্ন বা সুইট মিটকে আরবিতে বলে হালুয়া। লাহাম আরবি শব্দ এর অর্থ হচ্ছে গোস্ত বা মাংস। গোস্ত বা মাংসকে আরবিতে বলে লাহাম। জুবদা আরবি শব্দ এর অর্থ হচ্ছে বাটার বা মাখন। মাখন বা বাটারকে আরবিতে বলে জুবদা বা জিবদা। সরিষাকে আরবিতে বলে খারদাল বা খারদালি। খাদ্রাওয়াত বা খুদ্রাওয়াত আরবি শব্দের অর্থ হচ্ছে সবজি। সবজিকে আরবিতে বলে খাদ্রাওয়াত। সালাতা আরবি শব্দের অর্থ হচ্ছে সালাদ। বিভিন্ন ধরনের ভাতের সাথে আমরা যে ধরনের সালাদ খেয়ে থাকি, এই সালাদকে আরবিতে বলে সালাতা। সিজারা আরবি শব্দ এর অর্থ হচ্ছে সিগারেট। সিগারেটকে আরবিতে বলে সিজারা। খাল বা খালা এর অর্থ হচ্ছে ভিনিগার বা সিরকা। কুরকুম আরবি শব্দের অর্থ হচ্ছে হলুদ বা টারমারিক। হলুদ বা টারমারিককে আরবিতে বলে কুরকুম। আদাস আরবি শব্দ এর অর্থ হচ্ছে ডাল বা মসুরি। মসুরি বা ডালকে আরবিতে বলে আদাস। আসাল আরবি শব্দ এর অর্থ হচ্ছে মধু বা হানি। ইংরেজিতে হানি, বাংলাতে মধু, আরবিতে হচ্ছে আসাল। বাসাল বা বাসল আরবি শব্দ এর অর্থ হচ্ছে পেঁয়াজ। অনিয়ন বা পেঁয়াজকে আরবিতে বলে বাসাল বা বাসল। হালিব আরবি শব্দ এর অর্থ হচ্ছে দুধ বা মিল্ক। ইংরেজিতে মিল্ক, বাংলাতে দুধ, আরবিতে হচ্ছে হালিব। আরবিতে নারজিল, বাংলাতে নারকেল। নারকেল বা কোকোনাটকে আরবিতে বলে নারজিল। মোরব্বা, মোরব্বা আরবি শব্দের অর্থ হচ্ছে জেলি। জেলিকে আরবিতে বলে মোরব্বা। রুস চাউল। জাইতুন আরবি শব্দের অর্থ হচ্ছে জলপাই। আরবিতে জাইতুন, বাংলাতে জলপাই। জলপাই বা অলিভকে আরবিতে বলে জাইতুন। জাইদ আল জাইতুন অর্থ হচ্ছে জলপাইয়ের তেল বা অলিভ অয়েল তেল। সুক্কার আরবি শব্দের অর্থ হচ্ছে চিনি। চিনি বা সুগারকে আরবিতে বলে সুক্কার। কামুন আরবি শব্দের অর্থ হচ্ছে জিরা। জিরাকে আরবিতে বলে কামুন। তামুর বা তামার আরবি শব্দের অর্থ হচ্ছে খেজুর। খেজুরকে আরবিতে বলে তামুর, অনেকে বলে তামার। তো আম আরবি শব্দের অর্থ হচ্ছে খাদ্য বা খাবার বা ফুড। খাদ্য বা খাবারকে আরবিতে বলে তো আম। খিরবিস আরবি শব্দের অর্থ হচ্ছে খরবুজা। খরবুজাকে আরবিতে বলে খিরবিস। কাক বা ফাতিরা এর অর্থ হচ্ছে কেক। কেককে আরবিতে বলে কাক। কাক বা ফাতিরা। বারকুক আরবি শব্দের অর্থ হচ্ছে কুল বা বরই। আরবিতে বলে বারকুক। একতিন আরবি শব্দের অর্থ হচ্ছে কুমড়া। কুমড়াকে আরবিতে বলে একতিন। জাবিব এর অর্থ হচ্ছে কিশমিশ। কিশমিশকে আরবিতে বলে জাবিব। কাতাল বা শাউকি এর অর্থ হচ্ছে কাঁঠাল। কাঁঠাল ফলকে আরবিতে বলে শাউকি বা কাতাল। মৌস আরবি শব্দের অর্থ হচ্ছে কলা। বানানা বা কলাকে আরবিতে বলে মৌস। পর্তুগাল আরবি শব্দের অর্থ হচ্ছে কমলা লেবু। মাল্টা বা কমলা লেবুকে আরবিতে বলে পর্তুগাল।
আরবিতে কাহুয়া বা গাওয়া এর অর্থ হচ্ছে কফি। কফিকে আরবিতে বলে গাওয়া বা কাহুয়া। বাতাতিস আরবি শব্দের অর্থ হচ্ছে আলু বা গোল আলু বা পটেটো, যাই বলি না কেন, তা আরবিতে বলে বাতাতিস। আম্বাস বা মাঙ্গা এর অর্থ হচ্ছে আম। আমকে আরবিতে বলে আম্বাস বা মাঙ্গা। তুফা অর্থ হচ্ছে আপেল। আপেলকে আরবিতে বলে তুফা। আনানাস আরবি শব্দের অর্থ হচ্ছে আনারস। পাইনঅ্যাপেল বা আনারসকে আরবিতে বলে আনানাস। জঞ্জাবিল আরবি শব্দের অর্থ হচ্ছে আদা। জিঞ্জার বা আদাকে আরবিতে বলে জঞ্জাবিল। দাকিক বা তহিন এর অর্থ হচ্ছে আটা বা ময়দা। আটা বা ময়দাকে আরবিতে বলে তহিন বা দাকিক। মখাল্লাল আরবি শব্দের অর্থ হচ্ছে আচার। আচারকে আরবিতে বলে মখাল্লাল। ইনাব আরবি শব্দের অর্থ হচ্ছে আঙ্গুর। গ্রেপ বা আঙ্গুরকে আরবিতে বলে ইনাব। কাসাবুস সুক্কার বা কাসাবুস সুক্কারি এর অর্থ হচ্ছে আখ। গ্যান্ডারি বা আখকে আরবিতে বলে কাসাবুস সুক্কার বা কাসাবুস সুক্কারি। বুজা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে আইসক্রিম। আইসক্রিমকে আরবিতে বলে বুজা বা জিলাতি। সম্মানিত ভিউয়ার্স, আরবি শিখার ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন, সবার প্রতি রিকোয়েস্ট থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আরবি ভাষা শেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।